লাউ এমন একটা সবজি যার কোনো অংশই ফেলা যায় না। লাউ রান্না করার পরে লাউয়ের খোসা দিয়েও নানান রকম সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। আজকে লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাবো লাউয়ের খোসা বাটা বা খোসার ভর্তা। খেতে ভীষণই টেস্টি হয়। থালার ভাত নিমেষে শেষ হয়ে যাবে যদি লাউয়ের এই রকম খোসা বাটা থাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি লাউয়ের খোসা বাটা। এখানে আমি লাউয়ের খোসাগুলো নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আজকের রেসিপিটা বানাবো। খোসাগুলো আমি ভালো করে ধুয়েই রেখেছিলাম, তারপর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। কিন্তু রান্না শুরুর আগে আমি আরেকবারও ভালো করে খোসাগুলোকে ধুয়ে নেব। লাউ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, তাই মাঝে মধ্যেই আমাদের সবার বাড়িতেই দেখবেন লাউটা রান্না করা হয়। কিন্তু খোসাগুলো কখনোই ফেলে দেবেন না। আমি রান্না করলে কখনোই খোসাটা ফেলে দিই না, এইভাবে রেখে দিই আর এক একবার এক এক রকমভাবে বানিয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। কড়াতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। লাউয়ের খোসাগুলো এবার আমি সিদ্ধ করে নিচ্ছি। জলটা এমনভাবে দেব যাতে খুব বেশি বা কম না হয়। সিদ্ধ করার পরে যাতে খুব কম পরিমাণেই জল ফেলা যায়, ঠিক সেটা বুঝেই জলটা দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। ঢাকা দিয়ে এবার লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নেব যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে। প্রায় 7-8 মিনিট মতো আমি লাউটাকে এরকম হাই ফ্লেমে রেখে সিদ্ধ করে নিয়েছি। লাউয়ের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন খুব কম পরিমাণে জলই এখন বেঁচে আছে। সিদ্ধ করে জলটা যদি ফেলে দিতাম তাহলে কিন্তু এর থেকে অনেক ভিটামিনই নষ্ট হয়ে যেত। তাই ঠিক এইভাবে পরিমাণ মতো জল দিয়ে লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নিতে হবে। লাউয়ের খোসাগুলো এভাবে বাটিতে তুলে নিয়ে এবার আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। খোসাগুলো বেটে নেব, এই জন্য একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার খোসাগুলো নিয়ে নিচ্ছি। খোসাগুলো এবার পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চলে যাব আবার গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যে কোনো ভর্তা রেসিপি কিন্তু সর্ষের তেলই বেশি টেস্টি হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজার পরে একটা শুকনো লঙ্কা আমি এখান থেকে উঠিয়ে রাখছি, এটা পরে আমি গার্নিশিংয়ে ইউজ করব। আমি বেশ কয়েক কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। প্রথমেই রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটা কালার এলে এবার এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর সেই সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কুচানো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ভর্তা সাধারণত একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়েও আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা খোসাটা। বাটাটা দিয়ে এবার ফ্লেমটা হাই করে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে এভাবে কষে নেব। লাউয়ের খোসা বাটার মধ্যে বেশ ভালো পরিমাণে একটা জলভাব রয়েছে। যতক্ষণ এই জলভাবটা শুকিয়ে যায় ততক্ষণ এইভাবে ভালো করে কষে নিতে হবে। এইভাবে সমানে নাড়াচাড়া করতে করতে জলভাবটা আস্তে আস্তে কমে আসবে। আমি যেহেতু খোসাটা নুন দিয়ে সিদ্ধ করেছি তাই এই সময় আর নুন দিলাম না। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করতে করতে খোসার মধ্যে যে জলভাবটা ছিল সেটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। এবার এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। ফ্লেমটা এই সময় একদম মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায়। এইভাবে একটু ভাজা ভাজা করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আর 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। লাউয়ের খোসার ভর্তা বা খোসা বাটা এখন একদমই রেডি। কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে আর একদম শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বানিয়ে নিলাম জিভে জল আনা স্বাদে লাউয়ের খোসার ভীষণ ইজি আর টেস্টি রেসিপি লাউয়ের খোসা বাটা বা খোসার ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে ভাতের প্রথম পাতে যদি লাউয়ের খোসার বাটা থাকে আর অন্য কোনো পদের আপনার প্রয়োজনই হবে না।
থালার ভাত যে কখন শেষ হয়ে গেছে সেটা বুঝতেই পারবেন না, খেতে এতটাই টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন, আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আমার চ্যানেলে আমি এই ধরনের ইউনিক অথচ ঘরোয়া রেসিপি নিয়ে আসি, যেগুলো তৈরি করা খুবই সহজ, খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেল রেসিপিগুলো। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।